আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কখনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আবার বিয়ে করে সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্য আমি আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চাও দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার আমার বিয়ে দিচ্ছে। আমি তো বিয়ে করতে চাই না। শুনেন, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারেন, যদি আমার শুইতে আসে আমি কিন্তু ফাঁসি নিব। এই নাস্তা মানে রাখছি, তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চা খায়ালো নাও। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজেবাজে কোনো নেশাও নাই, টেবিলের দোকানে বহে সারাদিন সদায় বেছে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না চাই? ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে করতে পড়ছি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়ে করি? ও যায় আমার লোকে, যত যাই কস। সালমানের বিয়ে না করলে তো ভালো হয়েছে, টাকা না থাকলে সবাই নিজিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানে ফকিরটার লোকে আমি কেমনে সংসার করবো। বন্ধুরা কিছু বলে কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে, আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বলো না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? ডিভিশন দিচ্ছ না? টাকা পয়সা কিছু লাগলে তুমি লজ্জা পাও না? দিব, সমস্যা নেই। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বলি লেগে? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, আমার তো কাম কষা হয়ে যায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনাকে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না, আমি ঢাকায় পরীক্ষা দিলেন। ওই কথায় কথায় তালাকের কথা বললাম। ঠিক আছে, দিবা ঢাকায় পরীক্ষা। কানতে চোখে লেগে ওই নাই আমার, এটা বুঝছি হয় নাই, তাহলে কানতে হইব, কিন্তু কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না গেছি, কানতে বকি লিগে। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছে করলো না। কিছু হইব না, বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ে করে ভালো চাকরি পাবা, মানুষের পাই তো ভালো চাকরি। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? তাই এদিক টাকাও সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব কা? বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেটা দিব কেন? তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দিয়ার নেই, সমস্যা নেই। সময় মতো যদি ভর্তিটা না করে পরে ভাববো যার জন্য বাপরে ছাড়লাম, এই নিজে একটা ভাবে কম। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হয়। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো, কোথায় উঠছো? মহাখালী। মহাখালী? আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফ্রি দিতে, অন্ত টাকা পয়সা আছে আমার লগে, দিতে পারি নাই, ভালো লাগছে টাকা। আছেন দেন, পুরোটা আছে, পুরোটা আছে। কুইনা নিতে হইব না? না, চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি, পিছায় আমার করে দিতে হয়। এমন একটা মানুষ বিয়ে করছি যার নুন আনতে পানতে ফোড়ে। উনি কি তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখো এমন করে? কি বলছো না? না বুঝি না, বুঝাই বলো। Rohi, I love you. I really don't know how to explain, but I really love you, bro. আমি তোমাকে অলওয়েজ ফিল করি, আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি, আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি জানি না কেন এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। আই লাভ ইউ, রোহি।
আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। ইজ ইট পসিবল রুহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না, আপনি জানেন না। আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? সাহেব। সাহেবের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, বলো না কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই। আপনি আমার ডিভোর্স দেবেন। বুঝতেছো না তুমি অনেক আদুরে বড় হয়েছো। বদমেজাজি, কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পুরো তোমার কষ্ট খুঁজছে না। ওকে পারবো সব কিছু ব্যালেন্স করতে? একবার বোকামি করছো না, একবার বোকামিটা করো না। ভালোই তো আছো, সমস্যাটা বুঝি না। ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন, আমার ডিভোর্স দেন। ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিংয়ে যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছায়া দেন। আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছে। এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। দেন। থ্যাংক ইউ সো মাচ। আর রোমেন, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। তাদের কথা তুমি একবারও ভাববে না? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। হোয়াট? ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এই সমস্যা। এমন তো কোনো কথা ছিল না সাহেব। তেমন কথা ছিল না বলো তো। তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি করছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। আচ্ছা রুহি, দেখো আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। আমি হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণে